ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরও বেগম খালেদা জিয়া তা দেখে যেতে পারেননি। দীর্ঘদিন অসুস্থ ছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী। দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। দলীয় নেতাকর্মীদের কাছে শুধু চেয়ারপারসন নয়, বরং দেশনেত্রী হিসেবে চিরস্মরণীয়। তাঁর সংগ্রাম ও দৃঢ়চেতা নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে বিশেষ জায়গা রাখবে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর প্রতিকূলতার পথ পেরিয়ে দেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এই মাহেন্দ্রক্ষণ দেখে যেতে পারলেন না যিনি সারা জীবন গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন ছিলেন, বেগম খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি শুধু চেয়ারপারসন নন, ছিলেন দেশনেত্রী। স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর এক সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির অগ্রভাগে উঠে আসেন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে অর্জন করেন আপোষহীন উপাধি। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশ ত্যাগের চাপ এলেও তিনি বলেছিলেন, বাংলাদেশই আমার ঠিকানা। বন্দিত্ব, অপমান, একাকিত্ব সবকিছুর মধ্যেও তিনি দল ও গণতন্ত্রের পক্ষে অবস্থান ধরে রাখেন। এবারের নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। তার ছেলে ও দলের চেয়ারম্যান তারেক রহমান ২টি আসনে জয়লাভ করেছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় রয়েছেন। কিন্তু ছেলের এই অর্জন ও দলের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্ত দেখে যেতে পারলেন না খালেদা জিয়া। দলের নেতাকর্মীরা বলছেন, গণতন্ত্রের এই বিজয়ের দিনে সবচেয়ে বেশি যাকে স্মরণ করা হচ্ছে তিনি বেগম খালেদা জিয়া। কারণ ইতিহাসের এই অধ্যায়ে তার সংগ্রাম, ত্যাগ ও দৃঢ়চেতা নেতৃত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।